হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাবিস ফ্যামিলি রিভিউ। উত্তরা সেন্টার পয়েন্টে ঢাকা এয়ারপোর্টের কাছে একটি নতুন প্লেগ্রাউন্ড প্লেয়ার্ড চালু হয়েছে, যেখানে বাচ্চা বুড়ো সবার জন্য আছে নানা রকমের এক্সাইটিং ফান অ্যাক্টিভিটিস। এখানে রেসিং সিমুলেটর, জাম্পলিন, ডোনাট স্লাইড, ক্লাম্বিং ওয়াল, জিপ লাইন, ওয়েব আউট, আর্চারি, বাস্কেটবল, এয়ার হকি, ফুটবল, কিডস ক্যাসেল অ্যান্ড কিডস অ্যাক্টিভিটি জোন সহ বাম্পার কারও ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে সদ্য চালু হওয়া এই প্লেগ্রাউন্ডে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা, এখানকার খরচই বা কেমন, সব কিছুই জানাবো এই ভিডিওটিতে। সো দেরি না করে যাওয়া যাক, লেটস গো এভরিওয়ান। আজকে আমরা এসে পড়েছি প্লেয়ার্ড। এটি খুব অসাধারণ একটি সুন্দর জায়গা। প্লেয়ার্ডে পৌঁছে আমরা গেলাম টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করতে। এখানে বেশ কিছু প্যাকেজ রয়েছে, প্যাকেজের ডিটেলসগুলো আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। চলেন এবার ভিতরে যাওয়া যাক। আমি ভিতরে ঢুকেই পুরো গ্রাউন্ডটা ঘুরে দেখলাম। জাস্ট ওয়াও, অসাধারণ ডেকোরেশন, জাস্ট আমেজিং। এখানে বাচ্চা বড়দের সবার জন্য আছে নানা রকমের এক্সাইটিং ফান অ্যাক্টিভিটিস। আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি কোন অ্যাক্টিভিটিসটা আগে করা যায়। আরবি আয়ন তো পুরাই কনফিউজ, এটা খেলবে না ওইটা খেলবে। প্লেয়ার্ডের পরিবেশটা ছিল অসাধারণ, আমাদের অনেক ভালো লেগেছে প্লেগ্রাউন্ডটা। আরবি আয়ান এখানে এসে অনেক হ্যাপি। প্রথমেই আরবি আয়ান ডিসাইড করে নিল তারা বাম্পার কারের রাইড এনজয় করবে। প্লেয়ার্ডের বাম্পার কারের গ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর। আয়ানে একা একটা গাড়িতে বসতে ভয় পাচ্ছিল, তাই ভাইয়ার গাড়িতে বসেছে শেয়ার করে। ফুটবল গেমটাও ছিল অনেক মজার, আরবি আয়ান অনেক এনজয় করেছে ফুটবল খেলে। প্লেয়ার্ডের কালারফুল ডেকোরেশন আর ইন্টেরিয়ার আমার দারুণ লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটা, সেটা হলো এখানে বাচ্চাদের পাশাপাশি বড়রাও নানান রকমের গেমস আর অ্যাক্টিভিটি এনজয় করতে পারবে। আমরা প্লেয়ার্ডের মোটামুটি সবগুলো রাইডই ট্রাই করেছি। এরপর আমরা চলে গেলাম প্লেয়ার্ডের কিডস ক্যাসেল জোনে। খুব সুন্দর করে এবং বাচ্চাদের উপযোগী করে নানা রকম অ্যাক্টিভিটি দিয়ে এই জোনটা তৈরি করা হয়েছে। কিডস ক্যাসেলের সবগুলো রাইডই বাচ্চাদের জন্য অনেক রোমাঞ্চকর। রঙিন স্লাইডে উঠে নেমে তারা অনেক আনন্দিত। আর এখানে আরবি আয়ান স্যান্ড দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র বানিয়ে অনেক মজা করছে। রেসিং সিমুলেটরে আরবির পারফরমেন্স ছিল এক্সপার্ট রেসার। প্লেয়ার্ডের মধ্যে সবচেয়ে এক্সাইটিং অ্যান্ড ফান অ্যাক্টিভিটিস ছিল বুল রাইডার। আরবি তো বুল রাইডারের রাইড অনেক এনজয় করেছে। আরবি আয়ান সক্স পরে প্লেয়ার্ডের ট্রাম্পলিং জোনে দৌড় দিল লাফালাফি ঝাপাঝাপি করার জন্য। বেশ বড় সড়ো জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে এই জোনটি। ভিতরে ঢোকার পর যেদিকেই তাকাচ্ছিলাম সব দিকেই লাফালাফি আর ঝাপাঝাপি করার নানান আয়োজন। আরবি আয়ান তো ইচ্ছা মতো লাফালাফি করা শুরু করে দিয়েছে। ট্রাম্পলিং জোনের ঠিক পাশেই প্লেয়ার্ডের অ্যাডভেঞ্চার জোন। এই জোনটা সাজানো হয়েছে সব ধরনের অবস্টেকেল অ্যাক্টিভিটিস দিয়ে। মূলত কিডস এবং বড়দের উপযোগী করে তৈরি করা হয়েছে এই জোনটা। অ্যাডভেঞ্চার জোনের ঠিক পাশেই আছে আরেকটা ইন্টারেস্টিং রাইড, ডোনার স্লাইড। আরবি আয়ান টিউব নিয়ে উপরে উঠছে স্লাইড করার জন্য। এখানে ট্রাম্পলিং জোনের টিকিট কাটলে তার সাথে অ্যাডভেঞ্চার জোন এবং ডোনার স্লাইডেরও অ্যাক্সেস পেয়ে যাবে। এখানে যে টাস্কগুলো আছে প্রতিটা টাস্কই খুব চ্যালেঞ্জিং এবং থ্রিলিং। এই ট্রাম্পলিং জোনটা মূলত সব ধরনের মানুষের কথাই চিন্তা করে বানানো হয়েছে। ফ্যামিলির সবাই মিলে একসাথে লাফানোটা খুবই ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা হওয়া। আমরা যেন আবারও কিছুক্ষণের জন্য হলেও সেই ছোটবেলার দিনগুলোতেই ফিরে যাই। এই ট্রাম্পলিংয়ের সাথেই আপনারা লকারে অ্যাক্সেসও পেয়ে যাবেন। প্লেয়ার্ডের খেলাধুলার পাশাপাশি ফুডকোর্টেরও ব্যবস্থা রয়েছে। আমি এখানে ফুডকোর্টের মেনুর ডিটেলসটাও ভিডিওতে অ্যাড করে দিয়েছি। এখানে জুস, কফি ও বিভিন্ন রকমের স্ন্যাক আইটেম রয়েছে। প্লেয়ার্ডে বসার জন্য সিটিং জোনও রয়েছে। দুই ভাইয়ের মধ্যে বাস্কেটবলের খেলাটা ছিল অসাধারণ। আরবি আয়ান এয়ার হকি খেলাটা অনেক এনজয় করেছে। প্লেয়ার্ডের ইন্টেরিয়ার ডিজাইন ছিল অসাধারণ। এখানকার গেমস আর অ্যাক্টিভিটিসগুলো আমাদের অনেক ভালো লেগেছে, আমরা অনেক আনন্দ করেছি। সো এভরিওয়ান, এখন আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নেয়ার পালা। অ্যান্ড ডু লাইক টু মাই ফেসবুক পেজ, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম, অ্যান্ড স্টে উইথ আরাবিস ফ্যামিলি রিভিউ। বাই বাই, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।